আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করলে আপনারা চুলের জন্য কার্যকরী একটা ফলাফল পাবেন। এজন্য প্রথমেই লাগবে আপনাদের কিছু জবা ফুল আর জবা ফুলের কিছু কচি পাতা। কারণ জবা ফুল যেরকম চুলের জন্য কার্যকরী, জবা ফুলের পাতাটাও সেরকমই চুলের জন্য খুব কার্যকারী। আর এখানে আপনারা যে কোনো জবা নিলেই হবে, তবে পঞ্চমুখী জবাটা যদি হয় তাহলে বেশি ভালো হয়। তারপর জবা ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নেবেন, এরকম পাতা সহ কেটে নেবেন। এরকম কুচি কুচি করে কেটে নেওয়ার পরে তারপর এগুলোকে হাতে মাখাবেন, মানে যতটা সম্ভব একটু সময় নিয়ে কষলিয়ে কষলিয়ে হাতে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর দেখবেন কিছুটা নরম হয়ে গেছে, আস্তে আস্তে নরম হওয়ার পর এরকম একদম বেশি নরম একদম পিছলে পিছলে হয়ে যাবে। মানে অনেকটা পিছলা হয়ে যাওয়ার পরে তখন আর মাখানোর দরকার নেই, তখন বুঝতে পারবেন যেটা মাখানো হয়ে গেছে। তারপরে এর ভিতরে পানি দেবেন, মানে আপনাদের চুলে অ্যাপ্লাই করার জন্য যার যতটুকু চুল লম্বা সে চুলে অ্যাপ্লাই করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দেবেন। পানি দেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ মেথি দেবেন, কারণ চুলের জন্য মেথিটা অনেক কার্যকরী, সেটা আপনারা সবাই জানেন। মেথি দেবেন, মেথি দিয়ে এটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখবেন। মেথি এমনকি জবা ফুল দিয়ে একটা জেল বের হবে, সেটা আপনারা পরের দিন সকালে দেখলেই বুঝতে পারবেন। এই মেথি আর এটা একদম ফুলে আর জবা ফুলের ভিতরে যে লাল রসটা আছে সেটাও বেরিয়ে একদম একটা জেল তৈরি হবে। এ দেখুন পরের দিন সকালবেলা দেখছেন জবা ফুলের কালারটা আগের মতো কিন্তু গাঢ় নাই, মানে ফুলের পাপড়িতে যে একটা গাঢ় একটা কালার ছিল সেটা কিন্তু পানির সাথে বেরোয় গেছে। আর এটা কতটা মানে পিচ্ছিল একটা জেল তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এটাকে সেঁকে নিতে হবে, যার বাসায় যেরকম সেঁকনি থাকুক এটা সেঁকার মতোটা কিছু হইলে হবে। আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এটাতেই সেঁকে রাখবো। আমার বাসায় চায়ের সেঁকনি আছে যেটা, আমি ওইটা দিয়েই সেঁকতেছি। দেখুন এভাবে এভাবে শুধু আপনারা কোনো নাড়াচাড়া কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেরকমটা আছে ঠিক সেরকমটাই। এই দেখতে পাচ্ছেন একদম পিওর একটা জেল তৈরি হয়েছে। মানে আপনারা কন্ডিশনার চুলে ব্যবহার করার পরও যেই পিচ্ছিল জিনিসটা পাবেন না বা যতটুকু উপকার না পাবেন, এইটা একবার ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা কতটা কার্যকারী। এটা একদম ন্যাচারাল পিওর একটা জিনিস, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। বরং যদি কারো অ্যালার্জি থাকে তাতেও সমস্যা নেই, কারণ আমার নিজের অ্যালার্জি, আমি নিজে ব্যবহার করে অনেক উপকার পাইছি। যদি কারোর মাথায় খুশকি থাকে সেই খুশকিও দূর হবে। এটা আপনারা একা ব্যবহার করতে পারবেন না, যদি বাসায় কোনো লোক থাকে তাদের হাতে দেওয়াবেন, চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ দেওয়াবেন। তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফলাফলটা কতটুকু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের অন্য কোনো টিপসের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে লাইক দেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখুন কীরকম একদম জেল তৈরি হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।